আকারে ছোট হলেও স্বাদ ও গন্ধে অতুলনীয় এই মরিচ। আজ থেকে কয়েক বছর আগে যে মরিচ কেউ কিনতেও চাইত না, বাজারে নিয়ে গেলেই ফিরিয়ে দিতেন ক্রেতাদের, কিন্তু সময়ের ফেরে সেই মরিচ চাষ করেই ভাগ্য বদলে ফেলেছেন এক সময়ের কনস্ট্রাকশন মিস্ত্রি জাকির গাজী। এটি সবার পরিচিত তীব্র ঝাল সুগন্ধি বোম্বাই মরিচ। এই মরিচ চাষে তিনি শুধু নিজের ভাগ্যই পরিবর্তন করেননি, তার দেখানো শেড পদ্ধতিতে বদলে গেছে পুরো এলাকার কৃষির চিত্র। বস্তা ভরে নিয়ে যেতাম ময়পুর বাজারে, 10 টাকা, তাও মানুষ কিনতো না। আর এখন সেই 5 দিন আগে আসছে ব্যাপারীরা আমাদের এখানে, তারা দিন যাপন করে, এরপরে আমাদের বাড়িতে বাড়িতে যাইয়ে মরিচ সংগ্রহ করে, একবারে 5 মণ 10 মণ হয়, নিয়ে ঢাকা চট্টগ্রাম চলে যায়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রামের যতদূর চোখ যায় সবুজ হলুদের সমারোহ, যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। এখানে আটকে যাবে যে কারো নজর। গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে প্রতিটি জমিতে চাষ করা হয়েছে মৌসুমি প্রায় সব ধরনের সবজি, কিন্তু কয়েক বছর আগেও এই দৃশ্য ছিল কল্পনার বাইরে। আগামীর কৃষির আজকের পর্বে দেখবেন কনস্ট্রাকশন মিস্ত্রি জাকিরের একজন সফল কৃষি উদ্যোক্তা ও তার নিজ গ্রামের কৃষির চিত্র বদলে দেওয়ার গল্প। এই এলাকায় এক সময় যারা চরম কষ্ট করে দিন যাপন করতেন, তারা এখন শেড ও মালচিং ব্যবস্থার ফলে সারা বছর ধরে উচ্চ মূল্যের মরিচ উৎপাদন করে হয়েছেন আর্থিকভাবে স্বাবলম্বী এবং সফল। আমি বড় গলায় বলি, এই মরিচ চাষ আমি সৃষ্টি করছি, আমি দেখছি যে এর থেকে অনেক কিছু সম্ভব। আপনি শুনলে অবাক হবেন, মাস্টার্স, বিএ পাস, এমএ পাস, অভাব নাই এখন। এই তারা চাকরি খোঁজে না, তারা এখন চাকরি দিচ্ছে। প্রত্যেকের 5টা 7টা এরকম সেট আছে, স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করতেছে। কৃষক এইটা হলো একটা উচ্চ মূল্যের ফসল, প্লাস এটা দীর্ঘমেয়াদী, এটার চাহিদা সারা দেশব্যাপী আছে, এটার মূল্য সব সময় থাকে, 12 মাস এটা হারভেস্ট করা সম্ভব। একবার রোপণ করলে গাছটা আপনি 2 বছর পর্যন্ত রাখতে পারেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকা হওয়ায় এখানে লবণাক্ততা একটি বড় চ্যালেঞ্জ। জাকির গাজীর গ্রামের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি ছিল মিঠা পানির অভাব। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত মিঠা পানি পাওয়া এখানে বেশ কঠিন। এলাকার একমাত্র মিঠা পানির উৎস গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া 10 কিলোমিটার দৈর্ঘ্যের একটি খাল। আমাদের চতুর্পাশে 2টা নদী, একটা হলো আন্দারমানিক, আর এক পাশে হলো সোনাতলা নদী। চতুর্পাশে এই ইউনিয়নের চতুর্পাশে আন্দারমানিক এবং সোনাতলা লবণ পানি, 7 থেকে 8 মাস থাকে লবণ পানি। তো বোঝেন আমরা কি কষ্টে আছি। আমাদের মাঝ বরাবর একটা খাল আছে, বদ্ধ করা বান্দা খাল বলি আমরা। এই বান্দা খালটার দৈর্ঘ্য হলো 10 কিলোমিটার, প্রস্থ হলো 5 থেকে 700 ফিট। এই পানিটুকুই আমাদের জীবিকার একমাত্র উপলক্ষ্য। ঘটনাক্রমে জাকির গাজী কুয়েত প্রবাসী ভগ্নিপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পারেন শেড পদ্ধতিতে চাষাবাদের ব্যাপারে। ভগ্নিপতি তাকে দেখান কিভাবে তপ্ত মরুভূমির দেশ কুয়েতে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে শস্য উৎপাদন করা হচ্ছে। বিষয়টি জাকিরকে গভীরভাবে ভাবিয়ে তোলে। লেগে পড়েন নিজের গ্রামে একই পদ্ধতিতে চাষাবাদ করতে। তবে তার সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল, তিনি নিজে কখনো কৃষিকাজ করেননি, ফলে এ বিষয়ে তার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। পরে প্রতিবেশী সুলতান গাজীর সহযোগিতায় শুরু করেন শেড পদ্ধতিতে চাষাবাদ। এক বোন জামাই আছে, ও থাকে কুয়েতে। ও একদিন ভিডিও কলে দেখাইলো যে ওখানে ঘরের ভিতরে তারা সবজি আবাদ করে। তো আমার ওইখান থেকে মাথায় একটা কাজ করছে, এটা 2013 সালে, যে ঘরের ভিতরে সবজি হয় কি করে, তাইলে ও দেশে হইলে তো আমাদের দেশে হওয়ার কথা। তো আমি প্রথমে একটা স্যাম্পল করছি, সে ঘরটা খুব আয়রন স্ট্রাকচার করিয়া খুব মনে সাহস নিয়ে করছিলাম। তো প্রথম বছর কাঁচামরিচ করছিলাম। তো বুদ্ধি পরামর্শ ওই গুরু হিসাবে সুলতান গাজী, তাদের কাছ থেকেই নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সে বছরই আমি খুব ভালো, যা আশা করি নাই তার চাইতেও অধিক পাইছি। জাকির গাজী মূলত শেড পদ্ধতি প্রয়োগ করেই বোম্বাই মরিচ চাষে সফলতা পেয়েছেন, যা সরাসরি সূর্যালোক ও অতিরিক্ত বৃষ্টিপাত থেকে গাছকে রক্ষা করে। এতে ফলন বৃদ্ধি পায় এবং মরিচের গুণগত মান ভালো থাকে। এছাড়া অতিরিক্ত রোদ ও বৃষ্টির কারণে গাছ নষ্ট হয় না, ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই কম হয়, বাজারজাত করা যায় ভালো মানের মরিচ। আমাদের কিন্তু মাঠের ফসল সব শেষ। 120 টাকা আমি রেট পাইছি, আমার মনে আছে। এই বছর আমি মাত্র 35,000 টাকা বিক্রি করছি। এরপরে আমি ওই শেড থেকে আর 1 টাকাও বিক্রি করতে পারি নাই, সব বর্ষায় নিয়ে গেছে। এই শেডটা কিন্তু আমাদের কৃষকের দাঁড় করাই রাখ। শেড যাদের আছে প্রত্যেকটা কৃষক কেউ একদিন আফসোস করে নাই যে আমার এবছর লস হয়েছে। জাকিরের শেড পদ্ধতিতে চাষ করার ফলে গাছের ওপর অতিবৃষ্টির সরাসরি প্রভাব পড়ে না, ফলে ডালপালা ও ফলের ক্ষতি কম হয়। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায় এবং ফলও তুলনামূলকভাবে কম পচে।
এক হইলে অতিরিক্ত তাপ, যেমন আগে তো তাপ ছিল কম, এখন তো তাপ বেশি, তাপের কারণে লবণাক্ততাও বেড়ে যায়। দেখা গেছে মালচিংটা থাকলে ওই তাপে যাইয়া লবণও উপরে উঠতে পারে না, তাই লবণেরও অনেকটা উপকার হয়। তারপর বৃষ্টি থেকে আমাদের রক্ষা পাই, তারপর রোগ জীবাণুও কম হয়। এই দেখা গেছে সাদামাছিও বসে না গাছে, এই জন্য মোজাইক ভাইরাসও হয় না। শেডের আওতায় মরিচ চাষ করলে গাছ দীর্ঘ সময় ধরে ফলন দিতে পারে, যা কৃষকদের জন্য লাভজনক। বাংলাদেশের উপকূলীয় এলাকায় কৃষি চাষ একদিকে যেমন সম্ভাবনাময়, তেমনি চ্যালেঞ্জিং। লবণাক্ত মাটি, ঘন ঘন ঝড় বৃষ্টি, নদী ভাঙন ও জলাবদ্ধতা কৃষকদের জন্য বড় সমস্যা। তবে কৃষক জাকিরের দেখানো পথে হেঁটেছে গ্রামের বাকি সকল কৃষকও। শেড পদ্ধতিতে বোম্বাই মরিচ চাষে পেয়েছেন ব্যাপক সফলতাও। দেখছেন পাতা থেকে মরিচ বেশি, অবশ্যই এটা মানে সুগন্ধি মরিচ, এটা মানে উচ্চ মূল্যের একটা ফসল। এই মরিচটা আমরা যে সময় প্রথম বিক্রি করছি, এর পার পিস বিক্রি করছি 5 টাকা। এখন কেজি মূল্যে আমরা বেশি 350 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকা কেজি, আর এটা আমরা এখনও বিক্রি করতেছি 350 টাকা কেজি, বুঝছেন। তাইলে এই মরিচটা চাষ করারা আমরা যে এই সেট পদ্ধতিতে চাষ করি আমরা দেখা গেছে অল্প জায়গায় অনেক টাকা, দেখা গেছে প্রতি শতাংশে 50,000 টাকা হওয়া সম্ভব। একসময়ে এই অঞ্চলের ফসলি জমিতে বছরে মাত্র 1টি বা 2টি ফসল উৎপাদন সম্ভব হতো, যা কৃষকদের আর্থিকভাবে সচ্ছল করতে পারত না। ফলে অনেকেই কৃষি ছেড়ে অন্য পেশায় ঝুঁকতেন বা জীবিকার সন্ধানে শহরমুখী হতেন। কিন্তু বোম্বাই মরিচ চাষের ব্যাপক প্রসার এবং শেড মালচিং পদ্ধতির ব্যবহার কৃষির চিত্র পাল্টে দিয়েছে। এখন এই অঞ্চলের কৃষকরা এই পেশাকে লাভজনক একটি পেশায় রূপান্তরিত করে কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন। 1% জায়গায় আমরা ধান করি, এক্সাম্পল দিচ্ছি আমি, যদি আমরা ধান ফসল করি তো 90 থেকে 120 দিন লাগে। 120 দিন লাগে 1% জমিতে ধান চাষ করতে গেলে আপনার 5 থেকে 700 টাকা খরচ আছে। 1% জমিতে ইনকাম হইবে সর্বোচ্চ 1000 টাকা। আর 1% জায়গায় যদি এই সিস্টেম করা যায়, 1% জায়গায় এই সিস্টেম করতে গেলে আপনার খরচ হইতে পারে তার সর্বোচ্চ 15 থেকে 2000 টাকা, তার ইনকাম হইতে পারে 30,000 টাকা থেকে 1 লক্ষ টাকা। তাহলে লাভ কোনটা বেশি? সেজন্য কি আমরা ধান করবো না? না, আমরা ধানও করছি। আমরা 3 ফসলে আনছি ধান। আমরা আউশ করি, আমন করি, বোরো করি। আপনার পাশে দেখবেন যে আমাদের কোনো জায়গা ফাঁকা নাই। বিএডিসির মাধ্যমে আমরা বারিক পেজের লাইন আমরা এখন ধানের চাষ করতেছি। উপকূলীয় কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় তারা শেড নেট পদ্ধতির পাশাপাশি মালচিং পদ্ধতিও ব্যবহার করেছেন। মালচিং পদ্ধতি মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, লবণাক্ততা নিয়ন্ত্রণ করে এবং আগাছা জন্মানো কমিয়ে দেয়। ফলে মাটির আর্দ্রতা ধরে রাখা সম্ভব হয়। বর্ষা মৌসুমে মাটিটা ধুয়ে যাবে না, গাছের শেকড় বের হবে না, তারপরে আগাছা হবেই না, আগাছা নাই। এই আগাছা না থাকার কারণে বিশেষ করে ছত্রাক আসবে না, পচন রোগটা আসবে না। এখানে তো ওর গায়ে কাদা লাগতে পারে না, এই কারণে ছত্রাক আসবে না। আর আরেকটা হইলো পোকামাকড় কম। পোকামাকড়ের এখানে আবাসস্থল থাকে না, এই কারণে পোকামাকড় খুবই কম থাকে, আমাদের স্প্রে কম লাগে। বর্তমানে কুমিরমারা গ্রামের প্রায় প্রতিটি কৃষকই শেড ও মালচিং পদ্ধতিতে চাষাবাদের দিকে ঝুঁকেছেন। এই আধুনিক কৃষি পদ্ধতির ফলে তারা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে গাছকে সুরক্ষিত রাখতে পারছেন এবং অধিক ফলন পাচ্ছেন। এখন আমরা বোম্বাই মরিচ করছি, এখন তো শেষ পর্যায়ে, এখন তো শীতের শেষ, আমাদের এরপর গাছ আমরা তুলে ফেলাবো, কাটি ফেলাবো। তাই এখনো আমরা প্রথম এই মরিচটা পার পিস 5 টাকা পাইকারি দিছি। এখান থেকে কিনে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় এরা নেয়। এখন তো ব্যাপক চাল হয়েছে, আস্তে আস্তে আরও বাড়বে। এক সময় যারা কঠোর পরিশ্রম করেও সামান্য আয় করতেন, তারা এখন এই প্রযুক্তি ব্যবহার করে আর্থিকভাবে ব্যাপক লাভবান হয়েছেন। এতে করে গ্রামের কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং কৃষিকাজে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। তো মানে এখানে আমি প্রায় 50 শতক জায়গায় ফুলকপি চাষ করছি। তো আগের তুলনায় এখন আগের চেয়ে অনেক ভালো। আগে এতটা আমাদের এলাকায় এত সবজি হইতো না। তো এখন আমাদের এখানে ম্যাক্সিমাম সবাই সবজি চাষ করে। তো এখন আলহামদুলিল্লাহ সবজি ভালোই হয়। এই যে আমি এখানে ফুলকপি দিছি, বেগুন দিছি, তারপরে সিম, পাতাকপি, মূলা, টমেটো এগুলি দিছি, খুব সুন্দর হয়েছে। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা, যা পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। ফসল হানি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং মানুষের জীবন ও সম্পদের উপরও বিরূপ প্রভাব ফেলছে।
প্রভাব পড়েছে উপকূলীয় এই অঞ্চলেও। অতিরিক্ত তাপমাত্রা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। খরার কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং ফসল নষ্ট হওয়ার মতো সংকট মোকাবিলা করতে হচ্ছে প্রতিনিয়ত। 26টা সুইচ গেট পানি নিষ্কাশনের যে আন্ডারপাস বলা হয়, ওয়াটার পাস, এর ভিতরে 4টা হইলো সতেজ আছে আর বাকিগুলো সব অকেজ। এগুলি 60-এর দশকে হয়েছে, অদ্য পর্যন্ত কোনো রকমের সংস্কার হয় নাই, কোনো রকমের মেরামত হয় নাই, এমনিতেই অকেজ হয়ে নষ্ট হয়ে গেছে। আমরা নিজেদের উদ্যোগে পানি উন্নয়ন বিভাগ তো এক কথায় বলতে গেলে জানি না কিভাবে বিষয়টা দেখবে, তারা হলো ঘুমে আছে, তারা শুধু কাগজের করে। আমরা শুধু নিজেদের বাঁচার তাগিদে এত দূর আসছি, নিজেদের বাঁচার তাগিদে। বোম্বাই মরিচ আমাদের এলাকায় কেউ ব্যবহার করে নাই, কিন্তু ওই জাকির এলাকা ব্যবহার করছে, অনেকটা লাভ করছে, অনেকটা লাভ করছে। ওই দেখা দেয় এই সুলতান গাজী যে লগে আসলে, সুলতান গাজীও ব্যবহার করছে অনেকটা। এই দেখা দিয়ে আমাকে কয় বেটা তোরাও মালচিন দিয়ে এইটা ব্যবহার কর। মালচিনটা কোথায় পাবো, কোন জায়গার নাম কইলে জানি, ওখান দিয়ে ফোন দিলে ফোনে ফোনে এই পড়বে। ধান চাষ বাংলাদেশের কৃষির মূল ভিত্তি হলেও বর্তমানে জাকিরের দেখানো আধুনিক সবজি চাষ পদ্ধতি কৃষকদের জন্য আরও লাভজনক হতে পারে। অল্প জায়গায় ও স্বল্প সময়ে অধিক লাভের কারণে অনেক কৃষকই এখন সবজি চাষের দিকে ঝুঁকছেন। আচ্ছা, আমি 38 কাঠা জমিতে চাষ করছি স্যার। এই পাতাকপি, ফুলকপি, বেগুন, মরিচ অনেকটা আমরা প্রতি বছরই কিছু না কিছু আল্লাহ লাভবান দেয়। আর এবার নাহলে একটু দর কমবি দেয়, হাতেও কিছু আমাকে ব্যবসা হইবে, আর আমার কোনো লসে নাই, আর লাভবান হয়েছি, আর আমরা কোনো অভাবে নাই। নদীর আমরা একটু পানির অভাব আছে, কিন্তু পানিরও আমরা বাঁধ দিছি, আর বাঁধ দেওয়ার পর আমাকে একটু সফলতা হয়েছে। কুমিরমারা গ্রামের কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে এবং সঠিক দিক নির্দেশনা দিতে উপজেলা কৃষি অফিস সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান কৃষকরা। কৃষি অফিস থেকে কৃষকদের শেড নেট প্রযুক্তি, মালচিং প্রযুক্তি, সেচ ব্যবস্থাপনা ও আধুনিক সার ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের নিয়মিত পরামর্শ ও পর্যবেক্ষণের ফলে কুমিরমারা গ্রামের কৃষকরা আগের তুলনায় বেশি ফলন পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ আমাদের বারবার যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সেমিনার করে, ট্রেনিং করে, যে জলবায়ু পরিবর্তন কি, এইগুলি তো আসলে আমরা যারা কৃষি পর্যায়ে, কৃষক পর্যায়ে যে মাঠে লোক, আমরা তো বিশেষ করে বেশিরভাগই হলো একেবারে হতমূর্খ। কাজেই কৃষি বিভাগ আমাদের পাশে সার্বক্ষণিক বিভিন্ন এই আধুনিক চাষাবাদ, আধুনিক প্রযুক্তি, এই যে জলবায়ু পরিবর্তন বিষয় আমাদের বলে, তো আমরা যারা মোটামুটি একটু ভালো কৃষক বিষয়গুলো আমরা অনুভব করি। অধিকাংশ ক্ষেত্রে মাটিবাহিত পোকামাকড় আক্রমণ কম হয়, পোকাটা মরে যায়, কারণ মালচিং করতে দিলে একটু কম থাকে, শ্বাস প্রশ্বাস করতে পারে না পোকা। রস সংরক্ষণ, পোকা এবং রোগ কম হওয়ার ভিতরে ফলনটা বেড়ে যায়, কৃষকের উৎপাদন খরচ কমে যায়। এবং এই মালচিং পেপার পরবর্তীতেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। পটুয়াখালী জেলায় বিভিন্ন প্রায় সব উপজেলায় আপনার প্রায় 800 থেকে 900 হেক্টর জমিতে মালচিং করা হচ্ছে এই রোগীর। কুমিরমারা গ্রামের কৃষকদের বোম্বাই মরিচ চাষে শেড ও মালচিং প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আধুনিক এই প্রযুক্তির ফলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমে গেছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং কৃষকেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।